হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডিএমএক্স এর মার্কেটে। আর রানিং ক্যান্ডেলে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। তো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, কারণ এই জায়গায় মার্কেটের কি আছে, এক্সট্রিম লেভেল আছে, যে লেভেল পর্যন্ত মার্কেট ফুলফিল করার চেষ্টা করবে। তারপরে ক্যান্ডেলটা যদি এই লেভেলের উপরে থাকে তাহলে পরে ক্যান্ডেলটা আমরা রিভার্স করবো। ওকে, ওয়েট এন্ড সি। দেখেন অপেক্ষা করেন, এখনো 20 সেকেন্ড বাকি আছে। লেভেলে টাচ হয়ে গেছে মার্কেট, যার জন্য এই রিজেকশনটা আসতেছে। ঠিক আছে, লেভেলে টাচ হওয়ার কারণে রিজেকশনটা আসতেছে। মার্কেট রিভার্স হয়ে যাওয়ার চান্সেসটা এখন বেশি আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের ট্রেডটা লস হয়ে যাওয়ার চান্সেসটা আছে। ওকে, পরে এই ক্যান্ডেলটা আমরা রিভার্স করব। ওকে ওকে, তো রানিং ক্যান্ডেলটা আমরা আপের জন্য ট্রেড করতে চাইতেছি, বাট আপের জন্য ট্রেড করতেছি না। এর কারণটা কি? কারণ প্রিভিয়াস বায়াররা স্টপ। ঠিক আছে, প্রিভিয়াস বায়াররা স্টপ, যার জন্য রানিং ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করতেছি না। ঠিক আছে, নয়তো রানিং ক্যান্ডেলে আমি আপের জন্য ট্রেড করতাম। তারপর হচ্ছে মার্কেটে এই লেভেলটাকে বারবার চেক করে নিচের দিকে ব্রেকআউট দিতেছে। ঠিক আছে, এবং সেলার প্রেশারটা বলতে পারেন সেলাররা মোমেন্টামে আছে। যদি মোমেন্টামে না হয়ে দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আসতো তাহলে এই জায়গায় রিভার্স হইতো। আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কখনো মোমেন্টাম সেলারদেরকে রিভার্স করতে যাবেন না। ঠিক আছে, অপোজিট পার্টি হচ্ছে স্টপ, তারপরে আপনি মোমেন্টাম সেলারকে কি করতে চাইতেছেন, রিভার্স করতে চাইতেছেন। ওই জায়গায় আপনার উইকনেসটা বেড়ে যাবে। ঠিক আছে, ওই জায়গায় আপনি কি করতে পারবেন না, আপনার একুরেসিটা ততটুকু ভালো থাকবে না। ঠিক আছে, তো আসেন আমরা রানিং ক্যান্ডেলে রিভার্স করি। এই ক্যান্ডেলটা এখন রিভার্স হওয়ার চান্সেস থাকবে, কারণ প্রিভিয়াসলি সেলারদের রিজেকশন আছে। ঠিক আছে, তো মার্কেট এখন এই লেভেল থেকে যদি কনফার্ম করে ডাউনের জন্য যাবে, বাট এই লেভেলটা ফুলফিল করে উপর দিকে আসার চান্সেসটা বেশি আছে, কারণ প্রিভিয়াস সেলারদের প্রচুর পরিমাণ রিজেকশন। ওয়েট এন্ড সি। তার মধ্যে আমি একটা কথা বলবো আপনাদের, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের মেন্টরশিপের বাইনারি 12 ব্যাচের জন্য অ্যাডমিশন শুরু হয়েছে। তো আপনারা যারা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স বাইনারি ট্রেডিং শিখতে চাচ্ছেন, তারা আমাদের এই স্পেশাল কোর্সটাতে অ্যাডমিশন নিয়ে নেবেন। ঠিক আছে, স্পেশাল কোর্সের জন্য এই যে ফিটা আছে, এই ফিটা $20 না, এই জায়গায় আপনি পাবেন $5 ডিসকাউন্ট, এবং আপনি $15 অ্যাডমিশন নিতে পারবেন। তারপরে যদি আপনারা আরও ডিসকাউন্ট পেতে চান তাহলে যোগাযোগ করলে আপনাদেরকে অ্যাডমিন ডিসকাউন্ট দিয়ে দিবে পর্যাপ্ত। ঠিক আছে, তো এই জায়গায় আপনারা দেখতেছেন যে বেসিকের যে টপিকগুলো আছে, তারপরে হচ্ছে আপনার মোমেন্টামের যে টপিকগুলো আছে, তারপরে মার্কেট স্ট্রাকচারের এসএমসির যে টপিকটা আছে সেটা আপনাদের শেখানো হবে। তো সবচেয়ে স্পেশাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। অর্থাৎ দেখেন, আমি সবসময় বলে রাখি যে মার্কেটের লক্ষ্যটা কোথায়, মার্কেট কোথায় যেতে চায়, মার্কেট কোথায় যেতে চায় সেই বিষয়টা আপনার জানা প্রয়োজন। ঠিক আছে, তো মার্কেট কোথায় যেতে চাচ্ছে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। তা না হলে কিন্তু আপনি ট্রেড করলে আপনার লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে। মার্কেট কোথায় যেতে চাচ্ছে, ওই জায়গায় যাওয়ার জন্য মার্কেটের কি ধরনের মোমেন্টাম প্রয়োজন সেই বিষয়টা আপনাকে জানতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোতে আপনি অনেক ভালো ভালো শিওর শট, এবং এগুলা হচ্ছে মার্কেটের লেভেল, যেগুলাতে আপনি যদি এই লেভেলগুলোর সাথে এই স্ট্রাকচারটাকে অ্যাড করে, ঠিক আছে, এবং এই ক্যান্ডেল স্টিক যে পাওয়ারগুলো আছে এগুলাকে যদি এড করে কাজ করেন, আর ইনশাল্লাহ আপনি 90% প্লাস একুরেসি পাবেন। তো এগুলা নলেজগুলো আপনার গেইন করতে হবে প্রথমত। আর এই নলেজগুলো গেইন করার জন্য সামনের যে পবিত্র রমজান মাসটা আছে, সেই মাসে হচ্ছে আপনাদের স্পেশাল সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেই মাসে আপনারা পাবেন আমার সাথে লাইভ মার্কেট অবজার্ভ করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, তার পাশাপাশি হচ্ছে আপনারা পাইতেছেন এত ভালো একটা মেন্টরশিপ একদম লো প্রাইজের মাধ্যমে। ঠিক আছে, লো প্রাইসে এত ভালো একটা মেন্টরশিপ পাইতাছেন, আমার সাথে লাইভ মার্কেট অবজার্ভ করার সুযোগ পাইতাছেন। তারপরে হচ্ছে আপনারা একাডেমিক সাপোর্টটা সাথে সাথেই পাচ্ছেন। ঠিক আছে, অ্যাডমিশন করে নিন যারা হচ্ছে এই কাজটা শিখতে চাচ্ছেন। তো এই জায়গায় আমরা যে ট্রেডটা করছিলাম, ঠিক আছে, এই ক্যান্ডেলে রিজেকশনাল ক্যান্ডেলটা ছিল, বলছিলাম এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এবং অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়েছে। ওকে, তো আমরা মার্কেট সেলাররা কন্টিনিউ করতে পারে নাই, যখন লেভেলটা ফুলফিল করছিল তখন সেলাররা কন্টিনিউ করতে পারে নাই, এগেইন বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে এবং মার্কেট উপরে চলে আসছে। তো বলতে পারেন এখন মার্কেটের টার্গেটটা উপর দিকে থাকবে। ঠিক আছে, এখন মার্কেটের টার্গেটটা উপর দিকে থাকবে, এই হাইটা মার্কেট ব্রেক করবে, যার জন্য এই জায়গায় আরো
কয়েকটা ট্রেড আমরা আপের জন্য করতে পারি। তো দেখি আমাদের কি ধরনের অপরচুনিটি মার্কেট দেয়। যদি ভালো অপরচুনিটি দেয় তাহলে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করব, ডোন্ট ওয়ারি। ওকে, এটা হচ্ছে মার্কেটের একটা হিডেন এসএনআর লেভেল, যেটা সম্পর্কে আমাদের ভালোই ধারণা আছে। তো এই হিডেন এসএনআর লেভেলটা মার্কেট কিন্তু চেক করে করে কিন্তু ব্রেক করতেছে। তো এখন যেহেতু মার্কেট এই হিডেন এসএনআর লেভেলটাকে চেক করে করে ব্রেক করতেছে, তো আমরা কি করতে পারি, উপরে যদি ক্লোজিং দেয় তাহলে এটা রিটেস্টে আমরা আপের জন্য ট্রেড উঠাইতে পারি। ঠিক আছে, সমান পরে ক্যান্ডেলটা লেভেলের উপরে ক্লোজিং দিতে হবে। ওকে, লেভেলের মধ্যখানে চলে আসছে। তারপরেও আমি রিস্কি একটা ট্রেড উঠাইলাম, বাট এই জায়গায় ট্রেডটা ছিল আমার। ঠিক আছে, ওপেন লেভেলে ছিল, ক্যান্ডেলের রিজেকশনের কারণে যেহেতু মার্কেট রিটেস্ট দিয়ে আসতেছে, তো এত বেশি পাওয়ার আসছে যে ক্যান্ডেলটা উপরে চলে গেছে অতি তাড়াতাড়ি। এই জায়গায় কি আমার ট্রেডটা প্লেস হয়েছে। ক্যান্ডেলটা যদি গ্রিনও হয় তাহলে আমার ট্রেডটা লস হওয়ার চান্সেস থাকবে, কারণ ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে। ওকে, জাস্ট ওয়েট এন্ড সি, দেখা যাক। ভুল তো আর মার্কেটে এরকম দু একটা ট্রেড আপনার হবে, যে ট্রেডগুলা আপনার এন্ট্রির কারণে হচ্ছে লস হয়ে যাবে। তো এগুলো মেনে নিতে হয়, কারণ এগুলো যদি আপনি মেনে না নেন তাহলে কিন্তু হবে না। উপরে এসএনআর লেভেল আছে, কালার চেঞ্জ এসএনআর লেভেল, যে জায়গা থেকে আমরা পাবো নেক্সট ট্রেডটা ডাউনের জন্য। দেখেন আমাদের যে জায়গায় এন্ট্রির কথা ছিল ওই জায়গায় এন্ট্রি পড়লে ঠিকই আমাদের ট্রেডটা উইন হতো। ঠিক আছে, বাট এন্ট্রির কারণে হচ্ছে আমাদের ট্রেডটা লস হয়ে গেল। ওকে, সেলারদের অ্যাক্টিভিটি আছে, যার জন্য রানিং রানিং ক্যান্ডেলে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করব। ঠিক আছে, মার্কেটের লেভেলে টাচ করার পর সেলার প্রেশারটা অ্যাক্টিভ হচ্ছে, বায়াররা উইক হয়ে গেছে, যার জন্য আমি করলাম এই ক্যান্ডেলে ডাউনের জন্য দুইটা ট্রেড। ওয়েট এন্ড সি, দেখা যাক মার্কেট কি করে। ওকে, এত নিচে থেকে আসার তো কোনো প্রশ্নই আসে না। বায়াররা এত উইক, বায়ার এত স্ট্রংনেস মার্কেটে কিভাবে দেখাবে। ওকে, 6, 5, 4, 3, 2, 1। অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে। আমাদের প্রিভিয়াস যে ভুলটা ছিল সেই ভুলের কারণে ট্রেডটা লস হয়েছিল, সেটাও রিকভার হয়ে গেছে। এখন আমি ট্রেড করব, আরও একটা ট্রেড আমি করব। ঠিক আছে, তো একটা ট্রেড করার জন্য আমি খুঁজবো একটা ভালো অপরচুনিটি, যে জায়গায় আমি ট্রেড প্লেস করলে আমার ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেসটা বেশি থাকে। অলরেডি আমি 5টা ট্রেড করে ফেলছি, যার মধ্যে আমার একটা ট্রেড হয়ে গেছে লস, যার জন্য আমি আরও একটা ট্রেড করতে চাইতাছি। ওকে, আমি খুঁজবো একটা ভালো অপরচুনিটি, বুঝে করব একটা ট্রেড। মার্কেটটাকে আমি একটু চেঞ্জ করে ভালো একটা মার্কেট ধরার চেষ্টা করব। দেখা যাক ভালো মার্কেট পাই কিনা। কমন মার্কেট খুঁজতে হয়, নয়তো আপনি পারবেন না। মার্কেট একটা কার্ভ মুভের মাধ্যমে কি করতেছে, রোটেটের মাধ্যমে ট্রেন্ড রিভার্স করতেছে। ঠিক আছে, তো ট্রেন্ড রিভার্স করতেছে। এখন এই জায়গায় মার্কেটের কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সটা এখন কাজ করবে কিসের, সাপোর্টের। তো এই জায়গা থেকে মার্কেট রিভার্স হবে, আপের দিকে যাবে। আপের দিকে যাওয়ার জন্য এই যে মোমেন্টামের যে সেলাররা আছে এরা হতে হবে স্টপ। যখন এরা হয়ে যাবে স্টপ, তখন আমরা করব আপের জন্য ট্রেড, অর্থাৎ তারপরে হবে বায়াররা অ্যাক্টিভ। ওকে, এত স্ট্রং মুভ আসতেছে এই লেভেলটা থেকে। ঠিক আছে, এটা হচ্ছে এসএনআরের একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা আপনার কি হয়ে থাকে, এইচএমডি কনসেপ্টের সাথে এড করে যদি আপনি ট্রেড করেন, ঠিক আছে, তাহলে আপনি এত ভালো পরিমাণে রেজাল্ট পাবেন যেটা আপনার বলার বাইরে থাকবে। ঠিক আছে, ধরেন মার্কেট অনেক সময় দেখবেন এইরকম করে উপর দিকে আসতেছে। ঠিক আছে, এইরকম করে টাচ করে যখন নিচে আসা এটাকে ব্রেক করে, ঠিক আছে, তখন এই জায়গায় যে লেভেলটা হয়, এই লেভেলটা থেকে আপনি কি করলে, যদি এই জায়গায় এসে আপনি ট্রেড করেন, তাহলে অনেক অনেক ভালো পরিমাণে একটা একুরেসি পাবেন, যে জায়গা থেকে মার্কেট আপনার নিম্নে হলেও এই টার্গেটটাকে ফুলফিল করে তারপরে হচ্ছে রিভার্স হয়। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, এটা আমি ওটিসি মার্কেটে খুঁজে পাই কিনা একটু দেখি, আপনাদের দেখাবো।
ওকে, এই জায়গায় দেখেন আমি অনেক লং একটা টার্মে দেখাচ্ছি আপনাদের। এই জায়গা থেকে যখন এটা ব্রেক করছে, মার্কেট ব্রেক করার পর উপরে যে যখন এই জায়গায় আসছে, ঠিক আছে, তখন দেখেন এই জায়গা থেকে যখন এই যে অ্যাসেলারটা এটা কিন্তু এই জায়গা থেকে যখনই মার্কেট কনভার্ট করছে তখন এই হাইটা ব্রেক করছে। এই জোনটা ছিল আপনার ট্রেডেবল জোন, ঠিক আছে। এই জোনে যদি আপনি কাজ করতেন তাহলে অনেক ভালো একটা অ্যাকুরেসি পেয়ে যেতেন, ঠিক আছে। আমি এটা তো অনেক বড়, তারপরে আমি ছোট একটা দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখবেন ছোট পরিমাণে অনেক পাওয়া যায়, পাওয়া যায় না এরকম না, ছোটও পাওয়া যায়। ওকে, জাস্ট এ পয়েন্ট বি পয়েন্ট ধরেন আপনারা, এত লং যে ট্রেন লাইন ধরতে হবে এরকম কিছু না, ঠিক আছে। যখনই কি করতেছে, এই ট্রেন লাইনটা ব্রেক করতেছে, অপর দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে। দেখো এই জায়গায় যখন আসছে টাচ করে নিচে গেছিল, বাট এটা যখন ব্রেক করলো না, তখন এটা কনভার্ট হবে কিসে, এটা কনভার্ট হবে সাপোর্টে। তো এই জায়গায় দেখো, এই জায়গায় যখন এটা ব্রেক করছে তখন এই জায়গায় এসে যখনই টাচ করছে এই ট্রেন লাইনে এবং এই এসএনআরে, তখন এই জায়গা থেকে মার্কেট কনভার্ট হয়েছে, এই হাইটা ব্রেক করছে। এই জায়গায় দেখো পারফেক্টলি, ঠিক আছে। তো এই যে জোনটা আছে এই জোনটাকে গোল্ডেন জোন বলে, যে জায়গায় আপনি যদি ট্রেড প্লেস করেন তাহলে কিন্তু অনেক ভালো একটা ইকুইটি পেয়ে যাবেন মার্কেটে। ওকে, এই জায়গায় মার্কেট অলরেডি একটা সাপ্লাই জোনে চলে আসছে, যার জন্য হচ্ছে না ট্রেড। রানিং ক্যান্ডেলে যদি গ্যাপ ডাউন না করতো তাহলে করতাম আপের জন্য একটা ট্রেড, তারপরেও করছি একটা আপের জন্য ট্রেড, ঠিক আছে। ক্যান্ডেলটা যেহেতু এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে, এই লেভেলেই হচ্ছে আমার ট্রেডটা, ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। ওয়েটে দেখা যাক মার্কেট কি করে। কমন, ওকে, মার্কেট কিন্তু বারবার কিন্তু এই লেভেল থেকে রিভার্স হচ্ছে, বাট এটা ব্রেক করছিল ফার্স্ট টাইম যখন, তখন আমি ভাবছিলাম যে উপর দিকে চলে যাবে, যাওয়ার কোথাও কিন্তু উপর দিকে, বাট যাচ্ছে না কেন সেটাই বুঝার বিষয়। ওকে, 2-1 অবশেষে হয়ে গেল আমাদের ট্রেডটা উইন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।